অবশেষে প্রমাণসহ সূর্যের সকল ভুল ভাঙিয়ে সূর্যকে কঠিন সত্য জানালো ইরা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আগামী পর্বতে আমরা ঠিক কেমনটাই দেখতে চলেছি। সম্পূর্ণ বিস্তারিত জানতে নাটনের শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীপাকে ভুল বুঝছে বহু দূরে পাড়ি জমাচ্ছিল সূর্য। এমনকি ইরাও ভেবেছিল দীপা সত্যি মিস্টার চক্রবর্তীকে কোনো উপায় না পেয়ে বিয়ে করে নিয়েছে। তবে আজ যখন নেট দুনিয়ায় এসে দীপার সব ভুল ভাঙলো, এমনকি নিজের নতুন জীবন শুরু করার কথা সকলকে জানালো, তখনই সে ফুটেজটা ইরার সামনে গিয়ে পড়লো। ইরা ফোনে দেখলো যে দীপা কি বলছে, আর এই সবকিছু দেখার পরে ইরা বুঝতে পারে যে ইরা সূর্য দুজনেই চরম ভুল করেছে। দীপা আসলে মিস্টার চক্রবর্তীকে মোটেও বিয়ে করেনি, যা কিছু ছিল পরিকল্পিত সাজানো। আর এটা বুঝতে পেরেই ইরা সিদ্ধান্ত নেয় যে আমার সঙ্গে স্যারের কোনোভাবে কোনো কিছু হচ্ছে না, তাহলে আমি আর স্যারকে মোটেও আটকে রাখবো না। আমি বরং সত্যটা স্যারকে জানিয়ে দিই এবং সত্যটা জানিয়ে স্যারকে বলি দীপার কাছে পুনরায় ফিরে যেতে। তাহলে দিদির জীবনটা ঠিক হয়ে অন্যদিকে স্যারের জীবনে সুখে শান্তিতে ফিরে আসবে। এর সাথে সোনারূপা দুজনে বাবা মাকে একসঙ্গে ফিরে পাবে। এমনটা ভেবে ইরা সেখানে দেরি করে না, সোজা সূর্যের কাছে যায়। সূর্যের কাছে গিয়ে বলে, স্যার আপনাকে একটি সত্যি জানানোর আছে। আশা করি এটা জানলে আপনি নিজেকে অনেক দোষী মনে করবেন। আর এটা বলে সূর্যকে সে ভিডিও ফুটেজ দেখিয়ে দেয়, যেখানে সূর্য দেখতে পায় যে দীপার অর্জুনের বিয়েটা সম্পূর্ণ হয়নি। দীপাকে সম্পূর্ণভাবে সূর্য ভুল বুঝে অনেক দূরে সরে এসেছে। আর এটা বুঝতে পারা মাত্রই সূর্য ভীষণ কষ্ট পেতে থাকে। তখন তা দেখে ইরা বলে, স্যার আপনি যখন জানতে পারলেন দিদির বিয়েটা সম্পূর্ণ হয়নি, তাহলে আপনি আবারও ফিরে যান, দিদির সাথে সকল মান অভিমান ভুলে নতুন করে নতুনভাবে জীবনযাপন করা শুরু করুন। অপরদিকে সোনারূপা ভীষণ খুশি হয়ে যাবে, যেটা শুনে তো সূর্য বুঝতে পারে যে তারা এক্ষুনি সেখানে যাওয়া খুবই প্রয়োজন, আর অভিমান করা যাবে না। দীপা আমার জন্য অনেক কিছু করেছে, কিন্তু তার বদলে আমি অনেক ভুল বুঝে এসেছি। তো বন্ধুরা, ইরা এমন সত্য জানতে পারবে এবং সকল বিস্তারিত সূর্যকে বুঝতে পারবে। তখন তো সূর্য সকল কিছু বুঝতে পেরে সত্যি ফিরে যাবে দীপার কাছে। আর সত্যি যদি সকল মান অভিমান ভুলে তারা এক হয়, সেটি দেখে আপনাদের কেমন লাগে অবশ্যই তো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।